আইল আইলমুশ শারাঈ ওয়াল আহকাম, আইলমুশ শারাঈ ওয়াল আহকাম বলা হয়। আহকামে শরঈয়া দুই প্রকার, একটা হলো আইলমুশ শারাঈ ওয়াল আহকাম, অর্থাৎ যেখানে আইলমে ফরঈয়া এবং আমালিয়া বিষয়ে আলোচনা করা হয়, এটাকে বলা হয় কি ইলমুশ শারাঈ ওয়াল আহকাম। এটা হলো আহকামের একটা প্রকার। দুই নম্বর হলো যার সম্পর্ক আকাইদের সাথে, এটাকে ইলমুত তাওহীদ ওয়াস সিফাত বলা হয়, ইলমুত তাওহীদ ওয়াস সিফাত বলা হয়। যার সম্পর্ক ইলমুত তাওহীদ ওয়াস সিফাতের সাথে, আকাইদের সাথে, এটাকে বলা হয় ইলমুত তাওহীদ ওয়াস সিফাত। অতঃপর বিস্তারিত দলিল প্রমাণ সহ প্রথমোক্ত ইলমের আলোচনা যাতে আছে তাকে বলা হয় ফিকহ, এবং বিস্তারিত দলিল প্রমাণ সহ আকাইদের আলোচনা যাতে আছে তাকে বলা হয় ইলমুল কালাম। এই যে প্রথমটা আছে না, প্রথম আহকামে শরঈ হলো দুই প্রকার। হ্যাঁ, একটা সম্পর্ক হচ্ছে আমলের সাথে, যেটাকে বলা হয় ইলমুশ শারাঈ ওয়াল আহকাম। তো এই ব্যাপারে যে গ্রন্থে লেখা থাকে বা যে ইলমে এটার আলোচনা করা হয়, ওটাকে বলা হয় কি ইলমুল ফিকহ। কারণ ইলমুল ফিকহে আমরা মাসলা মাসাইল জানতে পারি, আমল সম্বন্ধে জানতে পারি। আর দুই নম্বর যেটা, যেটা ইলমুত তাওহীদ ওয়াস সিফাত, অর্থাৎ আকীদার সাথে সম্পর্ক, এটার আলোচনা হয় কোন জায়গায়? ইলমুল কালামে। হুম, বুঝতে পেরেছেন? যেটা জি। আমলের সাথে সম্পর্কিত আমাদের যে আহকামটা, ওটার আলোচনা হয় ইলমুল ফিকহে। আর যে যে আমলের সম্পর্ক আকাইদের সাথে, অর্থাৎ দুই নম্বরটা ইলমুত তাওহীদ ওয়াস সিফাত, এটার আলোচনা করা হয় ইলমুল কালামে। বা যেটাতে এটা, যে গ্রন্থে বা যে ইলমে এটার আলোচনা করা হয় তাকে বলা হয় কি ইলমুল কালাম। এই বিষয়টি এইভাবে বর্ণনা করা যেতে পারে যে ইলমে কালাম এতেকাদ সম্পর্কিত বিষয়সমূহের সংরক্ষণের জন্য প্রণয়ন করা হয়েছে। ইলমে কালাম এতেকাদ মানে আকীদা সম্পর্কিত বিষয়সমূহের সংরক্ষণের জন্য প্রণয়ন করা হয়েছে বা লেখা হয়েছে বা সংরক্ষণ করা হয়েছে। অন্যদিকে ইলমে ফিকহ আমল সংক্রান্ত বিষয়সমূহ এবং বাহ্যিক আহকামের জন্য রচিত হয়েছে। বুঝতে পেরেছেন? তো ইলমে কালাম দ্বারা আমরা বুঝতে পারবো এটা আকীদাগত বিষয় সম্পর্কে প্রণয়ন করা হয়েছে। আর ইলমুল ফিকহে বা ইলমুল ফিকহে আমল সংক্রান্ত বিষয়গুলো কি করা হয়েছে? প্রণয়ন করা হয়েছে সহজে। আচ্ছা, এখানে এই যে 4 নম্বর টিকাতে লিখছে কি ইবনে খালদুনের মতে এই এলিমের নাম ইলমুল কালাম এই কারণে রাখা হয়েছে যে এতে বিদআত পন্থীদের সাথে আকায়েদ বিষয়ে মোনাজারা মানে তর্ক বিতর্ক স্থান পেয়েছে। এখানে এখানে কালাম কথাটি মোনাজারা বা তর্ক বিতর্ক অর্থে ব্যবহৃত হয়েছে, বুঝছেন? যেহেতু ইলমুল কালাম, কালাম মানে কথা বলার একটা জ্ঞান। তো যারা ভ্রান্ত দল এবং কি যারা সঠিক দল, হক দল, তাদের সাথে অনেক সময় মোনাজারা হয় না, তর্ক বিতর্ক হয় না। তো তাদের সাথে তর্ক বিতর্ক এইদিকে বিবেচনা করে এই শাস্ত্রটাকে ইলমুল কালাম বলা হয়েছে, যেহেতু কথা বলতে হয়, তর্ক বিতর্ক করতে হয়। এটা হচ্ছে ইবনে খালদুনের একটা মত। এটা অনেক মানে শক্তিশালী একটা কওল। আচ্ছা, নামকরণের রহস্য, ওয়াজহে তাসমিয়া। ইলমুল কালামকে কালাম নামকরণের অনেক কারণ বা রহস্য বর্ণনা করা হয়। যথা নাম্বার 1, আল্লামা শাহরাস্তানি লিখেছেন শাহরাস্তানি লিখেছেন, এই এলেমকে কালাম বলার উদ্দেশ্য হয়তো এটা ছিল যে আকীদার বিষয়সমূহের মধ্যে যে বিষয়ের উপর অধিক আলোচনা ও বাক বিতণ্ডা হতে থাকে তা ছিল আল্লাহর কালাম। আচ্ছা, উনি কি বলেন? আকীদার বিষয়সমূহের মধ্যে যে বিষয়ের উপর অধিক আলোচনা ও বাক বিতণ্ডা হতে থাকে তা ছিল আল্লাহর কালাম, বুঝছেন? অথবা এই কারণে যে এই এলেম দর্শনের মোকাবেলায় সৃষ্টি করা হয়েছিল। সুতরাং দর্শনের একটি শাখা মান্তিক, যুক্তিবিদ্যা। দর্শন মানে কি কয় না, দর্শন শাস্ত্র, যুক্তিবিদ্যা, মান্তিক, ঠিক আছে, বা ফিলোসফি বলে এটাকে। তো এটারও সেই নাম রাখা হয়েছে মান্তিক, মান্তেকো। আচ্ছা, এই এলেম দর্শনের মোকাবেলায় সৃষ্টি করা হয়েছিল, সুতরাং দর্শনের একটি শাখা মান্তিক বা যুক্তিবিদ্যা। এর যে নাম ছিল এটারও সেই নাম রাখা হয়েছে।
হুম। একটা তো বুঝলাম আমরা কি, যেহেতু আকীদা সম্পর্কে বেশি আলোচনা করা হয়, বেশি কথাবার্তা বলা হয়, এই জন্য তার একটা নাম রাখা হয়েছে কালাম। এখানে বলছেন এলেম দর্শনের, এই এলেম দর্শন, এই এলেম বলতে এলমুল কালাম বা আকীদাগত যে এলেম আছে, দর্শনের মোকাবেলায় সৃষ্টি হয়েছিল। সুতরাং দর্শনের একটি শাখা মান্তিক, হ্যাঁ, দর্শনের একটি শাখা মান্তিক এর যে নাম ছিল, এটারও সেই নাম রাখা হয়েছে। অর্থাৎ ইলমুল কালাম আর মান্তিক তো একই, এই জন্য মানে ওইদিকে লক্ষ্য করে মান্তিকের মতো একটা নাম দিয়েছিল, নাম দেওয়া হয়েছে এখানে। বুঝতে পারছেন ভাই? জি। আচ্ছা, অজয় দাস না, বুঝলাম। পরে ইলমু ইলমুল কালাম পরিভাষাটির সর্বপ্রথম ব্যবহার আহমদ আমিন এর মতে। আহমদ আমিন কেটা? দুহাল ইসলাম, ইলমুল কালাম সফা 35, আল মালাল ওয়ান নাহাল সফা 18, 2 নম্বর খণ্ডের। আচ্ছা, তো আহমদ আমিন এর মতে এর নাম সর্বপ্রথম আব্বাসী যুগে সম্ভবত ভাইয়া আল মামুনের শাসনামলে প্রবর্তিত হয়, এবং এই নাম মুতাজিলাদের সৃষ্ট। ইলমুল কালাম নামটা মুতাজিলাদের সৃষ্ট। এর পূর্বে এতেকাদ সংক্রান্ত বিষয়সমূহের কানুনের জন্য আল ফিক ফিদ্দিন শব্দ ব্যবহার করা হতো। ঠিক আছে, ইলমুল কালামের পূর্বে আকীদা সংক্রান্ত বিষয় বোঝানোর জন্য আল ফিক ফিদ্দিন এই শব্দটা ব্যবহার করা হতো। যেমন কানুনের জন্য আল ফিক ফিল ইলম প্রচলিত ছিল। আল্লামা শাহরাস্তানি এই বর্ণনা সমর্থন করেছেন। শিবলি নোমানি বলেছেন, আল্লামা শিবলি নোমানি লিখেছেন, অবশ্য তখন পর্যন্ত আব্বাসী খলিফা মাহাদির যুগে এটা ইলমুল কালাম নামে অভিহিত হয়নি। মামুনুর রশিদের যুগে যখন মুতাজিলিগণ দর্শনে দক্ষতা লাভ করেন এবং দার্শনিক মনোবৃত্তি নিয়ে এই শাস্ত্রের গ্রন্থাদি রচনা করেন, তখন তারা এটার নাম ইলমুল কালাম রাখেন। তাহলে আমরা বুঝতে পারলাম এটার সর্বপ্রথম ব্যবহার হয়েছে কি বলে, খলিফা মামুনের শাসনামলে, না আব্বাসী খলিফা জি। মামুনের আমলে এইটা নাম রাখা হয়েছে ইলমুল কালাম। এর আগে নাম ছিল কি ফিকহিদ্দিন। ইলমুল কালামের আরো বিভিন্ন নাম, যেমন ইলমু উসুলিদ্দিন, ইলমুন নাজরি ওয়াল ইস্তিদলাল, ইলমুত তাওহীদ ওয়াস সিফাত। পরীক্ষায় আসতে পারে যে ইলমে কালামের কি কি নাম আছে, আর ইলমে কালাম কি কি নাম? এটা বলতে পারেন তখন। ইলমুল তাহলে কালাম, মোট কয়টা নাম হলো? হ্যাঁ, মোট কয়টা নাম হলো? মোট কয়টা, এখানে পাঁচটা না তিনটা নাম ছয়টা হলো? হয়েছে, তিনটা নাম। একটা হলো ইলমু উসুলুদ্দিন, এই যেটা 1 নম্বর, হ্যাঁ, ইলমু উসুলুদ্দিন। 2 নম্বর ইলমুন এখানে নাজরি তো ওয়াল তিনটা। ইস্তিদলাল। 3 নম্বর ইলমুত তাওহীদ ওয়াস এ- সিফাত। তিনটা নাম। জি, এখানে তিনটা, আর বাকি বাকি গুলা ধরা মোট কয়টা? ওটা ছিল পূর্বে, নাম ছিল পূর্বে, ইলমুল কালাম হওয়ার পূর্বে একবার প্রাথমিক যুগে। ওইটা এখন আর ব্যবহার হয় না, কিন্তু বর্তমানে এই নামগুলো এখনো ও, বলা হয়ে থাকে মাঝে মধ্যে। তাহলে তিনটা, এই তিনটা নাম নাকি? হ্যাঁ, এলমুল কালাম একটা, তাহলে চারটা হবে। চারটা হবে, হ্যাঁ। একটা এলমুল কালাম, হ্যাঁ, একটা হ্যাঁ, এলমুল কালাম। ইলমে জি। কালাম ছাড়াও এই তিনটাও ব্যবহার হয়। আচ্ছা, জি। ইলমুল কালামের বিষয়বস্তু মওজু ও ইলমিল কালাম, কাজী আরমাবাবি, আরমাবাবি, আরমাওয়ি, আরমাওয়ি, বাংলাতে লিখলে আরমাবাবি, আরমাওয়ি আর শব্দ, মাওয়ি। বুঝছেন, আরমাওয়ি। বলেন ইলমুল কালামের বিষয়বস্তু হলো আল্লাহ তাআলার সত্তা, মানে জাত, তার জাত সংক্রান্ত বিষয়বস্তু, অর্থাৎ বিষয়, তার জাত সংক্রান্ত বিষয়সমূহ, অর্থাৎ তার গুণাবলী এবং তার কার্যাবলী, যার সম্পর্কে এই জগতের সাথে, যার সম্পর্ক এই জগতের সাথে হোক, যেমন পুনরুত্থান ইত্যাদি, বা ইহকাল ও পরকাল, পরকালে তার আহকামের সাথে, যেমন রাসূল প্রেরণ এবং পরকালের পুরস্কার ও শান্তি। মূলত আল্লাহ পাকের জাতের সাথে এবং সিফাতের সাথে। এলমের কালামের সম্পর্ক মূলত আল্লাহ পাকের জাতের সাথে এবং সিফাতের সাথে। কাজী আরমাওয়ির একটা মত। এলমুল কালামের বিষয়বস্তুর বর্ণনায় বলা হয়েছে যে দ্বীনি আকীদা সমূহ প্রমাণ এর সাথে সম্পৃক্ত। এলমুল কালামের বিষয়বস্তুর একটা উদ্দেশ্য হলো কি, যে দ্বীনি আকীদা সমূহে প্রমাণের সাথে সম্পৃক্ত, অর্থাৎ এই কালাম যারা পড়বে তারা দ্বীনি আকীদা সমূহকে দলিল দ্বারা প্রমাণ করতে পারবে। এও বলা হয়েছে যে এলমে কালামের বিষয়বস্তু হলো আল মওজুদু মিন হাইসু হুয়া মওজুদ, আল্লাহর অস্তিত্বের বিদ্যমানতা। আল্লাহ পাক যে, আল্লাহ পাক যে ওয়াজিবুল ওজুদ,
ঠিক আছে, এটা হলো ইলমু কালামের একটা বিষয়বস্তু। দস্তুরুল উলামা গ্রন্থে বর্ণনা মতে সৃষ্টির অনিত্যতার প্রমাণ, অনিত্যতার প্রমাণ, পুনরুত্থানের সত্যতা, স্রষ্টার একত্ববাদ অথবা এমন সব বিষয় যার উপর আকায়েদ নির্ভরশীল। আচ্ছা, অনিত্যতার যেমন জাওয়াহেরে মুফরাদা বা মৌলিক পদার্থ, জাওয়াহেরে মুফরাদা বা মৌলিক পদার্থ সমূহ দ্বারা দেহের গঠন, মহাশূন্য এর বিদ্যমানতা ইত্যাদি, এগুলো সবই ইলমুল কালামের বিষয়বস্তুর অন্তর্ভুক্ত। এটা হচ্ছে দস্তুরুল উলামা গ্রন্থের মতে। আল্লাহ পাক যে আমাদেরকে আবার সৃষ্টি করবেন কিয়ামতের দিন, আল্লাহ পাকের একাত্মবাদ, এই টাইপের যত বিষয় আছে সবকিছু আকীদার উপরে নির্ভরশীল। এবং মৌলিক পদার্থ সমূহ, দেহের গঠন, মহাশূন্য, খলা, ঠিক আছে, যেটাকে বলা হয় বর্তমানে গ্যালাক্সি না, এগুলা নিয়ে জি আলোচনা করা হয় ইলমুল কালামে। ইলমে কালামের উদ্দেশ্য, গরজ ইলমুল কালাম, চিন্তাবিদগণ বলেন যে ইলমুল কালামের একমাত্র উদ্দেশ্য হলো অস্বীকারীকে দলিল প্রমাণের মাধ্যমে নিরুত্তর করা এবং বিরুদ্ধবাদীদেরকে অপরাধী সাব্যস্ত করা। অস্বীকারীকে নিরুত্তর করা আর যারা বিরুদ্ধবাদী তাদের অপরাধী সাব্যস্ত করা, যারা নাস্তিক না তাদেরকে অপরাধী সাব্যস্ত করা। আর যারা এটা এটা স্বীকার করে না কিন্তু অন্য আকীদা গ্রহণ করে, তাদেরকে এটার প্রমাণের মাধ্যমে নিরুত্তর করে দেওয়া। বাস্তব সত্য হলো মুতাকাল্লিমদের আকায়েদ ও চিন্তার উৎস হলো নবুয়ত, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হতে প্রাপ্ত ইলম, অন্য কিছু নয়। পাঁচে কি লিখছেন? আরো অনেক আছে নাকি কিতাব শুরু হতে? হুম কিতাব শুরু হতে আরো অনেক মনে হয় আছে আরো। হুম ভাষা আছে আরো কি? এই যে 5 নম্বরটা মানে এখানে দিছে, দস্তুরুল উলামা লি আব্দিন নবী, আব্দুল নবীর লিখিত গ্রন্থ দস্তুরুল উলামাতে কথাটা আছে। এই যে 5 না, এই দুইটা। জি আচ্ছা, আর একটু পড়ি, একটা হেডলাইন পর্যন্ত আসি। কেউ কেউ এভাবে বলেছেন যে ইলমুল কালামের উদ্দেশ্য হলো বিদআত পন্থীদের বিদআতের বিরুদ্ধে আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদার অকৃত্রিমতা রক্ষা করা। একটা হচ্ছে কৃত্রিমতা, আর একটা কি অকৃত্রিমতা। কৃত্রিমতা মানে ফেক, আর যেটা অকৃত্রিমতা এটা মানে কি আসল বা রিয়েল। তো আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা যে খাঁটি, ওইটাকে রক্ষা করা, ঠিক আছে, অকৃত্রিমতা রক্ষা করা। তবে এখানে উল্লেখ্য যে ইলমে কালামের আলোচনাধীন আকাইদ দ্বারা সেই আকাইদকে বোঝানো হয়েছে যার সম্পর্ক দ্বীনের সাথে, এতে দিন সম্পর্কিত ভ্রান্ত ধারণাও আলোচিত হয়। সে মতে ইলমে কালামে বাতিল ফিরকা সমূহের আকাইদ সংক্রান্ত আলোচনাও অন্তর্ভুক্ত হয়ে থাকে। অর্থাৎ ইলমে কালামে দ্বীনের সঠিক আকীদা সমূহ প্রমাণ করার সাথে সাথে বাতিল আকীদা সমূহের উল্লেখ এবং তা খণ্ডনও করা হয়ে থাকে, বুঝছেন। একবারে যেটা একবার সলিড, একবারে খাঁটি আকীদা, যেটা সঠিক আকীদা, এটাও আলোচনা করা হবে এবং সাথে সাথে বাতিল পন্থীদের আকীদা সমূহকে খণ্ডন করা হবে, কারণ এই ক্ষেত্রে দুটোটা জানা আবশ্যক। আল্লামা তাফতাজানী বলেছেন এই ইলমের উদ্দেশ্য হলো উভয় জগতের কল্যাণ অর্জন করা, সাআদাতুদ দারাইন। আচ্ছা, এখানে আরো উল্লেখ করা প্রয়োজন যে সাধারণত মনে করা হয় মুতাকাল্লিম গণের সকলেই আকল আকলের প্রাধান্যের প্রবক্তা ছিলেন, মানে বুদ্ধিটা তাদের ভিতরে প্রাবল্য ছিল। এটা ঠিক নয়। তাদের মধ্যে কতক ব্যক্তি নিঃসন্দেহে এরূপ ছিলেন, যেমন মুতাজিলাদের মুতাজিলাদের কোন দল। কিন্তু সামগ্রিকভাবে ইলমে কালামের উলামায়ে কেরাম কোরআন ও হাদিসকে প্রথম স্থান প্রদান করে আকাইদকে যুক্তি নির্ভর দলিল সমূহ দ্বারা প্রমাণ করতেন। আচ্ছা, আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ, ঠিক আছে। জি পরে ইলমে কালাম জি। ব্যবহারিক ওই ভাই, হুম, ওই ভাই তো আসলো না নাকি? এটা বলছিলাম, বলো আজকে নাকি আর আসতে পারবে না, ও বুঝছেন। সম্ভবত ওনার ঘুমের সময় হয়ে গেছে এই জন্য।